আল্লাহর ইসলামের বিরোধিতা করার কাজ ছিল ফিরাউনের কাজ, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কাজ ছিল নমরুদের কাজ, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কাজ ছিল হামানের কাজ, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কাজ ছিল সাদ্দাতের কাজ, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কাজ ছিল কারুনের কাজ, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কাজ ছিল উতবার কাজ, ইসলামের বিরোধিতা করার কাজ ছিল সাইবার কাজ, ইসলামের বিরোধিতা করার কাজ ছিল ওয়ালিদ বিন মুগিরার কাজ। যুগে যুগে ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, ওয়ালিদ বিন মুগিরা রক্ত যাদের রক্তের সাথে প্রবাহিত হয়েছে তারাই শুধুমাত্র আল্লাহর ঘরের রাজ প্রতিষ্ঠার বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রয়ে গেছে যত তার স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই কুরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর বুকে নাজিল করলেন, এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যক্তি জীবনের সমস্যার সমাধান দিলেন, পারিবারিক জীবনের সমস্যার সমাধান দিলেন, অর্থনৈতিক জীবনের সমস্যার সমাধান দিলেন, সামাজিক জীবনের সমস্যার সমাধান দিলেন, রাজনৈতিক জীবনের সমস্যার সমাধান দিলেন। রান্নাঘর থেকে শুরু করে সংসার পর্যন্ত যত প্রকার সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।